Chapter 4 Periodic Table. Chapter 4 Periodic Table, huh? দেখো যার ওয়ান ইম্পর্টেন্ট টপিক হলো position of element in the periodic table. Position of element in the periodic table determination. Determination. So position of element in the periodic table determination, যেটা one vital part of this chapter. In this chapter, this is truly important. That's position determination. আচ্ছা, পজিশন ডিটারমিনেশন মানে কি বুঝবা? মানে বুঝতে হবে যে হুইচ পিরিয়ড অর গ্রুপ ডাজ an element belonging. এটা বোঝায় যে পজিশন অফ এলিমেন্ট ইন দ্য পিরিয়ডিক টেবিল মানে কি বোঝায় যে হুইচ পিরিয়ড অর গ্রুপ ডাজ অ্যান এলিমেন্ট বিলঙ্গিং, যে একটা এলিমেন্ট কোন পিরিয়ডে এন্ড কোন গ্রুপে আছে, সেটাই হচ্ছে যে একটা এলিমেন্টের পজিশন এন্ড এটা একটা ইউনিক পজিশন প্রত্যেকটা এলিমেন্টের। তো এসো যে এটা কিভাবে ডিটারমিন করতে হয়। এটা ডিটারমিন করতে হয়, আর ডিটারমিন করতে গেলে তুমি যদি চাও যে পিরিয়ড ডিটারমিন করবা, which period does an element belong, এইটা ডিটারমিন করতে চাচ্ছ, ইট ইজ ভেরি সিম্পল। কি সেটা, কিভাবে পিরিয়ড ডিটারমিন করবা? তা হলো the highest energy level of an atom. The highest energy level of an atom. একটা অ্যাটমের সেভারাল এনার্জি লেভেল থাকবে বা থাকতে পারে, একটা অ্যাটমের সেভারাল এনার্জি লেভেল থাকে বা থাকতে পারে, এর মধ্যে যেটা হাইয়েস্ট ওইটাই হচ্ছে তার পিরিয়ড, ওটা হচ্ছে তার পিরিয়ড। ফর এক্সাম্পল সালফার 16, সালফার 16 এর ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন কি? 1s2 2h2 2p6 3h2 and cp6। আর তোমাকে বলা হলো যে which period does sulfur belong, তাহলে your answer it is C। ঠিক আছে? জি স্যার। তো অনেক সিম্পল। আচ্ছা, আর যদি বলো যে which group does an element belong, একটা এলিমেন্ট কোন গ্রুপে আছে সেটা ডিটারমিন করতে চাচ্ছ, তাহলে তোমার অপশন কি? তাহলে তোমার অপশনটা কি? সেক্ষেত্রে তোমার অপশন হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন in outermost energy level, number of electron in outermost energy level। তুমি গ্রুপ কিভাবে ডিটারমিন করবা?
তার জন্য তোমাকে কাউন্ট করতে হবে নাম্বার অফ ইলেকট্রন ইন দ্য আউটারমোস্ট এনার্জি লেভেল। তোমাকে তাহলে কাউন্ট করতে হবে নাম্বার অফ ইলেকট্রন ইন দ্য আউটারমোস্ট লেভেল, এনার্জি লেভেল। আউটারমোস্ট এনার্জি লেভেলের নাম্বার অফ ইলেকট্রন। তোমাদেরকে একটা আইডিয়া আমি এখন দিচ্ছি যেটা তোমাদের ল্যাঙ্গুয়েজে আসে না, বাট এভাবে মনে রাখলে ব্যাপারটা ইজি হয়। তা হচ্ছে এস ব্লক এলিমেন্ট, পি ব্লক এলিমেন্ট, ডি ব্লক এলিমেন্ট। তোমরা ইন দ্য মিনটাইম জেনে গেছো না এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এগুলো কি এখন পর্যন্ত আমাদের কাছে আননোন? আমরা কি বুঝতেছি না যে এটা এস মানে এস অরবিটাল, এস মানে এস অরবিটাল, পি মানে পি অরবিটাল, এস মানে এস অরবিটাল, পি মানে পি অরবিটাল, তাই না? জি স্যার। তাহলে এস ব্লক এলিমেন্ট আমি কাদেরকে বলবো জানো? এস ব্লক এলিমেন্ট কাদেরকে বলবো? যার ইলেকট্রনিক কনফিগারেশন শেষ হবে এস দিয়ে। যার ইলেকট্রনিক কনফিগারেশন শেষ হবে কি দিয়ে? এস দিয়ে। এস দিয়ে। পি ব্লক এলিমেন্ট কাকে বলবো জানো? যার ইলেকট্রনিক কনফিগারেশন শেষ হবে পি দিয়ে। আর ডি ব্লক এলিমেন্ট কাকে বলবো জানো? যার ইলেকট্রনিক কনফিগারেশন শেষ হবে কি দিয়ে? ডি দিয়ে। ডি দিয়ে। তাহলে এটা হইতেই হবে না? এটা তো হতেই হবে। কারো হয়তো এস দিয়ে শেষ হবে, নয় কারো পি দিয়ে শেষ হবে, নয় কারো ডি দিয়ে শেষ হবে, হতে হবে না? তাহলে যাদের এস দিয়ে শেষ হবে, যাদের পি দিয়ে শেষ হবে এবং যাদের ডি দিয়ে শেষ হবে, এদেরকে আমরা বলবো এস ব্লক, পি ব্লক, ডি ব্লক। মনে থাকবে? আচ্ছা, এখন এস ব্লক যারা, তাদের টাইমে মনে রাখবা নাম্বার অফ ইলেকট্রন ইন এস অরবিটাল। নাম্বার অফ ইলেকট্রন এস অরবিটাল, অর্থাৎ এস অরবিটালে যদি 1 ইলেকট্রন থাকে তাহলে সেটা গ্রুপ 1 এ, এস এর যদি 2টা ইলেকট্রন থাকে 2 তাহলে সেটা গ্রুপ 2 তে। সিম্পল। যারা পি ব্লক এলিমেন্ট মানে কি পি দিয়ে শেষ হবে না, তাদের টাইমে হলো কি করতে হবে জানো? নাম্বার অফ ইলেকট্রন ইন এস and p orbital plus 10। এর মানে কি? যদি দেখো যে এলিমেন্টটা পি ব্লক এলিমেন্ট, তাহলে কি করবা? ইলেকট্রন কাউন্ট করবা। এলিমেন্টটা পি ব্লক, ইলেকট্রন কাউন্ট করবা, কিন্তু ইলেকট্রন কাউন্ট করবা কার? এস এন্ড পি এর। বলো। একটা ইলেকট্রনিক কনফিগারেশনের মধ্যে তো অনেকগুলো এস পি ডি এফ এরকম অরবিটাল থাকে, না না না, সবগুলো আমরা লাস্টেরটা, স্যার? আউটারমোস্ট লাস্টেরটা, যে হাইয়েস্ট এনার্জি লেভেল, হাইয়েস্ট এনার্জি লেভেল বা আউটার মোস্ট যেটা, হ্যাঁ, এই যে আমি আগে বলে নিচ্ছি তোমাকে যে আউটার মোস্ট এনার্জি লেভেল। ওকে স্যার। এই যে এখানে এটা না আউটার মোস্ট, আউটার মোস্ট এটাকে কি কি এনার্জি লেভেল আছে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আউটার মোস্ট তাহলে কোনটা? থার্ড না? জি। আর এই থার্ডের মধ্যে এস আছে, পিও আছে, তাহলে আমাকে কাউন্ট করতে হবে এস এরটাও পি এরটাও। তাহলে এস পি এর ইলেকট্রন কাউন্ট করব, এস আর পি এর ইলেকট্রন কাউন্ট করব, করে যা পাবো তার সাথে আবার 10 প্লাস করবো, তার সাথে আবার কি করব? 10 প্লাস করব। তাইলে সেটা হবে পি ব্লক এলিমেন্টের গ্রুপ। আর যদি আমি দেখতে পি পাই যে ব্লক আমার, এলিমেন্টে আরেকবার এটা যাবে, সরি স্যার পি ব্লক এলিমেন্টের এটা আরেকবার একটু বোঝা
আচ্ছা বুঝতে আমি এখানে পারবেন। একটা ভুল করে আসছি, আমি এখানে একটা ভুল করে আসছিলাম, এটাকে কারেক্ট করি। হ্যাঁ, ওটা CP6 না CP4 হইতো। আচ্ছা যাই হোক, হ্যাঁ বলো। পি স্যার ব্লক পি ব্লক এলিমেন্টের কথাটা কি এলিমেন্টারি। হ্যাঁ আমি সেটাই বলতেছি যে আনটিল গিভিং এক্সাম্পল বুঝতে পারবা না, শুধু জেনে রাখো আমি যা বলছি সেটা পরে ইমপ্লিমেন্ট হইলে তখন বুঝতে পারবে হ্যাঁ আপনি এটা বলেছে। পি ব্লক এলিমেন্টের টাইমে কি করবো, SRP এর ইলেকট্রন কয়টা দেখবো। মনে করো SRP তে আমি টোটাল ইলেকট্রন পেলাম মনে করো 6, তাহলে গ্রুপ কি 6 বলবো না 16 বলবো? স্যার 16। 16 বলবো। 16 কারণ বলবো। হ্যাঁ কারণ আমাকে বলছে যে 10 প্লাস করতে, তাহলে আমি 16 বলবো। হ্যাঁ আচ্ছা, এখন আসো যদি হয় ডি ব্লক এলিমেন্ট, যদি হয় ডি ব্লক এলিমেন্ট আমি তো বুঝতেই পারবো যে এটা ডি ব্লক এলিমেন্ট, তাহলে আমি নাম্বার অফ ইলেকট্রন কাউন্ট করবো তখনও, কিন্তু তখন কাউন্ট করবো এস এন্ড ডি, তখন কাউন্ট করবো এস আর ডি, আর 10 প্লাস করবো না তখন। তার মানে একটা জিনিস ফলো করতো, এস কাউন্ট হবে শুধু এস, অনলি এস কাউন্ট হবে, কিন্তু পি যখন কাউন্ট হবে তখন সাথে আবার এস কাউন্ট হবে। যখন ডিটা কাউন্ট করবা তখনও সাথে কি করতে হয়, এস কাউন্ট করতে হয়, তার কাছাকাছি যে এস আছে সেটাকে কাউন্ট করতে হয়, ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা জানলাম যে কি করে বুঝবো যে কোন পিরিয়ডে আর কোন গ্রুপে ডাজ এন এলিমেন্ট বিলং। তো এবার আসো যে তোমরাই ডিসিশন দিবা এখন। তোমরাই ডিসিশন দিবে যে কোন এলিমেন্ট কোন গ্রুপে। তোমরাই বলবা যে আমার যে এলিমেন্ট সেটা কোন পিরিয়ডে এন্ড কোন গ্রুপে, কোন পিরিয়ড এন্ড কোন গ্রুপ। ফার্স্টে কার্বন ডিস্ট্রিবিউশন কি 1s2 2s2 and 2p2। অক্সিজেন 1s2 2s2 2p4। সোডিয়াম 1s2 2s2 2p6 cs1। অ্যালুমিনিয়াম 1s2 2s2 2p6 cs2 pp1। ফসফরাস 1s2 2s2 2p6 cs2 cp3। ক্লোরিন 1s2 2s2 2p6 cs2 cp5। আর্গন 1s2 2s2 2p6 cs2 cp6। ওকে, এই কয়টা আগে বলে ফেলো, তারপরে আমরা নতুন এলিমেন্ট লিখবো। ওকে, তো আমাকে বলো যে কার্বন কোন পিরিয়ডে আছে, 2 স্যার পি। কোন কোন গ্রুপে, স্যার 4 14। 14 কি বলেছিলাম এখনই ভুলে গেলা? হ্যাঁ স্যার সরি ভুলে গিয়েছিলাম। আচ্ছা, অক্সিজেন স্যার 4। কোন পিরিয়ডে, স্যার স্যার 2 16। মানে পিরিয়ড তো 2 আর গ্রুপ স্যার পিরিয়ড 16। পিরিয়ড 16 হয় কি করে, গ্রুপ হচ্ছে 16, পিরিয়ড তো 2। সরি স্যার ভুল হয়ে গেছে। সোডিয়াম দেখছো আমি আমি কিভাবে মার্ক করতেছি তোমরাও এইভাবেই করবা, তাই না? হ্যালো সোডিয়াম
Sir, 1. Sir, 3. Oh, sorry, sir. আর এটা হচ্ছে 1। অ্যালুমিনিয়াম বলো। Sir, 3. Sir, 3. আর Sir, 13. 13. ফসফরাস Sir, 3. 15. আছে। ক্লোরিন 7. আর্গন ইজি না? জি, স্যার। জি, স্যার। স্যার, তো তাহলে yes, এস ব্লক এস এর ব্লক এলিমেন্ট, পি ব্লক এলিমেন্ট, ডি ব্লক এলিমেন্ট সব আছে, তাহলে এফ ব্লক এলিমেন্ট নেই? হ্যাঁ এ ব্লক এলিমেন্ট আছে, কিন্তু তোমাদের মনে আছে ল্যান্থানাইডের অ্যাক্টিনাইজের কথা আগের ক্লাসটায় ল্যান্থানাইডের অ্যাক্টিনাইজের কতগুলো এলিমেন্ট নিয়ে বললাম না? ল্যান্থানাইড অ্যাক্টিনাইড যাদেরকে আমরা সেপারেট করে রাখছি, জি মনে আছে? স্যার। হ্যাঁ ওরাই হইতেছে এ ব্লক। জি স্যার। ওদের পজিশন তো ঠিক, কথা বুঝে নাই? ওরা তো সেপারেট, এফ ব্লকটা সেপারেট। তুমি ভালো কোশ্চেন করছো যে কেন স্যার এফ ব্লক নিয়ে বললেন না। এফ ব্লকরা পিরিয়ডিক টেবিলে নাই তো, ওরা তো সেপারেট। এবং ওরা কেন সেপারেট সেটা কালকে শেয়ার করলাম না? জি স্যার। ওকে, ক্যালসিয়াম 20, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6 আর হলো 4s2। ক্রোমিয়াম 24, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1, 35। আয়রন 26, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d6। Copper 29, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1, 3d10। এগুলো তো তোমাকে কারেক্ট করতে হবে, তাই না? এগুলো তো কারেক্টলি করতে হবে, ইলেকট্রনিক কনফিগারেশনে প্র্যাকটিস হয়ে যাচ্ছে না? ওকে, এবার ডিসিশন দাও। ক্যালসিয়াম Sir, 4. গ্রুপ 2. 2, যেহেতু শুধু এ। আচ্ছা, ক্রোমিয়াম কি করবা? এই যে দেখছো কিভাবে মার্ক করে, মার্ক করার সুবিধা কি দেখছো? তার মানে ডি ব্লক যাদের, তাদেরকে কিভাবে মার্ক করতে হয়? এসডি, ঠিক না? বলো ক্রোমিয়ামের টাইমে বলো পিরিয়ড কত? 4। তাহলে পিরিয়ড হচ্ছে 4, যেহেতু এখানে 4 হাইয়েস্ট। আমাকে দেখতে হবে আগে পরে, এটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে হাইয়েস্ট কত। আর গ্রুপ বলো। Sir, 6. গ্রুপ হচ্ছে 6। আচ্ছা, আয়রন স্যার আমার ডি নাম্বার ব্লকটা বুঝলাম না স্যার, এখানে তো 3 পিছনেও আছে, বাট এই লাস্টেরটা কেন ধরলাম? মানে শেষ তো ডি দিয়ে হচ্ছে, আমি তোমাকে বলেছিলাম শেষ, তুমি কাকে দিয়ে শেষ করছো? জি স্যার, বুঝেছি। আমি সেটা বলেছি। জি স্যার। আমি তো বলেছি যে এইচ ব্লক সেটা যার এইচ দিয়ে শেষ করা হয়, পি ব্লক সেটাই যাকে পি দিয়ে শেষ করা হয়, ডি ব্লক সেই হবে যে যাকে ডি দিয়ে শেষ করা হয়। আচ্ছা, তাহলে এখানে এটা কত? 4 না? জি স্যার। আর এটিটা কত? 8। 8। লাস্টেরটা বলো। স্যার 4 হবে। লাস্টেরটা এটা 4 আর এদিকে 11। 11 হবে। 8। 8 করতে আবার
এই তো আগেরটা, সেটা হচ্ছে চলে গেছে। ওকে, তাহলে মনে হয় আমরা পজিশন ডিটারমিনেশন করতে পারতেছি না, মানে মানে যা দিতে পারে পসিবিলিটি যা আছে তা আমি করে দিলাম, এই হচ্ছে ব্যাপার। 30 ভিতরেই রাখলাম না, 29 যেহেতু 30 উপরে হয়তো বা এক্সপেক্ট মানে দেয়ার মানে কথা না, 30 পর্যন্ত আমরা জেনে গেলাম। এটাই হচ্ছে পজিশন অফ এলিমেন্টের ডিটারমিনেশন। আন্ডারস্টুড? জি স্যার। এখন কথার কথা, তুমি ফর এক্সাম্পল দেখলা যে ইলেকট্রনিক কনফিগারেশন আয়রনের করলা, এবং তুমি দেখলা যে কেউ এভাবে করলো 1:2:2 2p6 3:2 3p6 আর 3d6 4:2। এইটা নিয়ে তোমাদের সাথে কথা হইছে, তোমরা একটু মনে করে দেখো। আমি এটা বলেছিলাম না যে এটাও কিন্তু রং না, এটাও কোনো এরর না, এটা কোনো রং না। অর্থাৎ আমরা যদি আয়রনের ডিস্ট্রিবিউশন এভাবে করি 1:2 2:2 2p6 3:2 3p6 4:2 3d6, ঠিক না? তাহলে দেখো তো, আয়রন যদি 4:2 3d6 লিখো, আবার আয়রনকে 3d6 4:2 লিখো, এর কোনোটাই কি না রং না, এটাও রং না, এটাও রং না। কারণ এটাও 4:2 3d6, এটাও 3d6 4:2। তাহলে এই দুইটার কোনোটাই ভুল না। তো এক্ষেত্রে আমার কথাটা হলো এই যে এটা কারেক্ট, সব দিক থেকেই কারেক্ট, ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশনের দিক থেকেও কারেক্ট, আবার অর্ডারের দিক থেকেও কারেক্ট, ঠিক না? এটা ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশনও কারেক্ট, আবার কারেক্ট অর্ডারেও আছে। এটা ডিস্ট্রিবিউশনও কারেক্ট, অর্ডারও কারেক্ট, আর এটা ডিস্ট্রিবিউশন কারেক্ট কিন্তু অর্ডার কারেক্ট না, ঠিক আছে? স্যার আরেকবার বলতে পারবেন? যে এটা কারেক্ট ডিস্ট্রিবিউশন আবার কারেক্ট অর্ডার, এটা কারেক্ট ডিস্ট্রিবিউশন বাট কারেক্ট অর্ডার না। কিন্তু এটা কি কেটে দিবে আমাকে তাহলে? না, কারণ তুমি তো আমাকে ডিস্ট্রিবিউশন দেখাচ্ছ, আমাকে তো তুমি বলতেছো যে এটা ইলেকট্রনিক কনফিগারেশন, এটা ইলেকট্রন ডিস্ট্রিবিউশন। তো ইলেকট্রন ডিস্ট্রিবিউশন হিসেবে এটা ঠিকই আছে, কিন্তু প্রথমটা ডিস্ট্রিবিউশনও ঠিক, অর্ডারটাও ঠিক, পরেরটাই ডিস্ট্রিবিউশন ঠিক বাট অর্ডারটা ঠিক নাই। এখন যদি তোমাকে আমি এই কথাটা কেন বললাম জানো? কারণ আমি তোমাদেরকে একটা স্টাডি দিলাম যে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এন্ড তখন আমি বললাম যে এস দিয়ে শেষ হলে এস ব্লক, পি দিয়ে শেষ হলে পি ব্লক, ডি দিয়ে শেষ হলে ডি ব্লক। আচ্ছা তাইলে পরে এইটাকে তোমরা তখন যদি বলো যে স্যার এটা তাহলে তো এখন কি ব্লক বলবো, ঠিক না? যে স্যার এটাকে এখন কি বলবো, এস ব্লক না ডি ব্লক, তাই না? তোমার কাছে মনে হতে পারে যে স্যার তো বলছে যে যেটা দিয়ে শেষ করি সেটা সেই ব্লক, তাহলে এটা তো এখন এস দিয়ে শেষ হচ্ছে, তাহলে কি এস ব্লক? না, কেন এস ব্লক হবে? কারণ আমি তো শেষ হওয়া বলতে কি বুঝাইছি, যেটাতে কারেক্ট অর্ডার ফলো করা হবে, ঠিক কিনা? আমি শেষ বলতে কোনটাকে বুঝাইছি, যেটাতে কারেক্ট অর্ডার মানা হবে। তুমি এখানে কারেক্ট অর্ডার মানো নাই, তার মানে কি এটা এস দিয়ে শেষ হইতে বুঝায়? বুঝতে পারছো আমার কথাটা? জি স্যার। জি স্যার। মানে এইটা ডি দিয়ে শেষ মানে এটাই কারেক্ট। এখন আমি ডি আগে লিখলাম, এস পরে লিখলাম, তার মানে এটা শেষ হয়ে যায় নাই যে এস দিয়ে শেষ হইছে। তুমি এস দিয়ে শেষ করছো, তুমি তো অর্ডারই ফলো করো নাই। অর্ডার ফলো করলে তো ডি দিয়ে শেষ হইতো, কারণ শেষটা কি দিয়ে হইছে, তার ডি দিয়েই। আন্ডারস্টুড? স্যার বুঝেছি। জি স্যার। তাহলে যদি 3D 4S লেখো তাও সে কোন ব্লকে হবে? ডি ব্লকেই যাবে। বুঝতে পেরেছো? জি জি স্যার। স্যার। ওকে ফাইন। ওকে, তো এটা ছিল আমাদের পজিশন ডিটারমিনেশন, এন্ড তোমরা জানো যে পজিশন ডিটারমিনেশন কতটা ইম্পর্টেন্ট।
আর তোমাদের কেমিস্ট্রি এক্সাম দেখলাম যে 20 তারিখে, 20 তারিখে, আজকে থেকে 12 তারিখ, 20 তারিখ, সব ইজিলি আমরা আরো 2টা ক্লাস অ্যাকোমোডেট করতেই পারবো, খুব ইজিলি ইনশাল্লাহ। ওকে, সো তোমাদের কাছে তো আমার নোট আছেই, আছে না? জি স্যার জি আছে। স্যার। ওকে ফাইন। আচ্ছা, সেই নোটে না একটা কোশ্চেনের অ্যান্সার করা আছে, তোমরা একটু দেখে নিও। তা হচ্ছে নট অ্যাটমিক মাস or atomic number, comma, electronic configuration is the prime basis of modern periodic table. এই কথাটা জাস্টিফাই করতে হবে, এটা তোমাকে জাস্টিফাই করতে হবে যে তুমি বলতে চাচ্ছ যে অ্যাটমিক মাস নো, অ্যাটমিক নাম্বার নো, ইলেকট্রনিক কনফিগারেশন ইজ দ্য প্রাইম বেসিস অফ মডার্ন পিরিয়ডিক টেবল। অর্থাৎ তুমি অ্যাটমিক মাসকে বেসিস অফ পিরিয়ডিক টেবল মানতে চাচ্ছ না। কেন চাচ্ছ না? তুমি জানো যে অ্যাটমিক মাসকে যদি আমরা বেসিস করি তাহলে কতগুলো ডিফেক্ট থাকে, ঠিক না? কতগুলো ডিফেক্ট আছে যেটা মেন্ডেলিভ পিরিয়ডিক টেবল থেকে আমরা দেখেছি, তাই কিনা? জি জি স্যার। স্যার। অ্যাটমিক নাম্বারকে দিয়ে আমরা হয়তো কোনো ডিফেক্ট চোখে পড়ে না আমাদের, কারণ তোমাদেরকে তো শেখানোই হয় নাই যে অ্যাটমিক নাম্বারের কোনো ডিফেক্ট নাই। অ্যাটমিক মাসে যেমন ডিফেক্ট আছে, অ্যাটমিক নাম্বারে সেরকম কোনো ডিফেক্ট নাই, কিন্তু লিমিটেশন আছে। ডিফেক্ট নাই কিন্তু কি আছে? লিমিটেশন আছে। কি লিমিটেশন? যেমন তুমি কি করে বুঝবা যে একটা গ্রুপে আমরা কোন কোন এলিমেন্টকে রাখবো? তুমি কেমনে জানো যে একটা গ্রুপে কি দিয়ে ফিক্স করছো তুমি যে একটা গ্রুপে কোন এলিমেন্টটা থাকবে? যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এরা কেন একই গ্রুপে আছে? এরা কেন একই গ্রুপে আছে? এটা কি আমরা অ্যাটমিক নাম্বার, এই কোশ্চেনের অ্যান্সার কি অ্যাটমিক নাম্বারের কাছে আছে? নাই। কিন্তু তুমি যদি বলো যে ইলেকট্রনিক কনফিগারেশনের কাছে কি আছে, আমি বলবো হ্যাঁ আছে। কি আছে? কারণ আমি জানি যে সবার কনফিগারেশন সেম। তার মানে কি একই গ্রুপে যত এলিমেন্ট আছে তাদের ইলেকট্রনিক কনফিগারেশন কি সেম বা সিমিলার, তাই না? জি স্যার। তার মানে একটা গ্রুপে তারাই আছে যাদের ইলেকট্রনিক কনফিগারেশন সেম। তার মানে একটা গ্রুপে এলিমেন্টদেরকে রাখা হয়েছে কিসের বেসিসে? ইলেকট্রনিক কনফিগারেশনের বেসিসে। ইলেকট্রনিক কনফিগারেশনের বেসিসে না? জি স্যার। স্যার আপনি আরেকদিন আরেকটা ক্লাসে বলেছিলেন না যে অ্যাটমিক নাম্বারের বেসিসে হয়, ওই যে আমি জি সেটা স্যার। বলছিলাম। আর কেমিক্যাল আর ফিজিক্যাল যে আমি সেটা, হ্যাঁ, আমি তো বলতেছি মডার্ন পিরিয়ডিক ল তো ওটাই, মডার্ন পিরিয়ডিক লটাও তো ওটাই যে অ্যাটমিক নাম্বার হিসেবে চেঞ্জ হয়। কিন্তু আমরা এটা বলতেছি যে শুড অর্থে, শুড, বুঝছো? যে স্যার এটা তাহলে প্রাইম এমসিকিউ, বেসিস স্যার তাহলে এমসিকিউ তে আসলে আমরা কোনটা দিব? ইলেকট্রনিক কনফিগারেশন, যদি Okay, অপশনে ইলেকট্রনিক কনফিগারেশন থাকে। স্যার। জি স্যার, যে তাহলে মেইন বুকে আছে 1 নাম্বার এমসিকিউটাই। হ্যাঁ, তাহলে সেখানে অ্যান্সার কি? ইলেকট্রনিক কনফিগারেশন, এবং সেটা আন্ডার দিস লজিক। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশনকে কেন আমরা প্রাইম বেসিস বলবো? এখানে বলতেছে বেসিস না, কিন্তু প্রাইম বেসিস, প্রধান। তারপরে আসো যে একটা এলিমেন্টের পজিশন কোথায়,
সেটা কি তুমি অ্যাটমিক নাম্বার দিয়ে বলে দিতে পারবা আনটিল ডুইং ইলেকট্রনিক কনফিগারেশন? তুমি কি ইলেকট্রনিক কনফিগারেশন না করেই বলে দিতে পারবা যে এই এলিমেন্টটা কোথায় আছে? পারবা না, তাই না? তার মানে কি ইলেকট্রনিক কনফিগারেশনে হেল্প নেওয়া লাগতেছে এই জায়গাতে, ঠিক না? জি স্যার। আচ্ছা। তাহলে আমরা আরেকটা পয়েন্ট বললাম যে পজিশন অফ এলিমেন্ট ডিটারমিন করতে গেলে আমাকে ইলেকট্রনিক কনফিগারেশন ছাড়া পসিবল না, একটা ব্যাপার। আচ্ছা, আর লাস্ট আরেকটা পয়েন্ট দেখবা বলা আছে, সেটা হলো এরকম, সেটা বুঝতে তোমাদের কষ্ট হতে পারে, আমি কি বুঝাই বলি। সেটা হচ্ছে যে তুমি যদি মনে করো যে অ্যাটমিক নাম্বার কে বেস ধরো, তাহলে কি এটা বলতে পারবা যে একটা পিরিয়ড কখন কি শেষ হবে, একটা পিরিয়ডের ইন্টারভেল কখন, একটা পিরিয়ড কখন শেষ হবে? এটা কিন্তু বলা পসিবল না। কিন্তু এটা বলা পসিবল তখনই যখন আমি জানবো যে ইলেকট্রনিক কনফিগারেশন যখন শেষ হয়ে যাবে তখনই পিরিয়ড স্টপ, ঠিক না? আমরা একটা পিরিয়ডকে কখন স্টপ করে দিচ্ছি? যখন ওই এনার্জি লেভেলটা ফুলফিল হয়ে যাচ্ছে, ঠিক না? একটা পিরিয়ডকে আমি লিথিয়াম দিয়ে স্টার্ট করে বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়নে যায় কেন থেমে যাই, এবং পরে আবার সোডিয়াম দিয়ে কেন স্টার্ট করি? কারণ আমি জানি যে লিথিয়াম থেকে শুরু করে নিয়ন পর্যন্ত যেতে 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 নিয়নে যায় কি হয়ে যায়, ইলেকট্রন ফিল আপ হয়ে যায়, ঠিক না? এন্ড সেখানে আমরা স্টপ করে দেই, আমরা আবার শুরু করি নতুন এলিমেন্ট দিয়ে, ঠিক না? তাহলে একটা পিরিয়ড কোথায় শেষ হবে এই ডিসিশন আসা যাবে কিভাবে, বা এটার ডিসিশন আসছে কিভাবে? তার ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে না? তাহলে এতটুকু বলার পরে আমরা কি বলতে পারছি না, মানে আমাদের কি এটা বলা উচিত না যে আসলেই তো ইলেকট্রনিক কনফিগারেশন ইজ দ্য মেইন বেসিস, ঠিক না? স্যার একটা এক্সাম্পল দিয়ে দেখালে ভালো হতো। না, মানে এখানে এক্সাম্পলের বিষয় না, আর ব্যাপারটা হচ্ছে কনসেপ্টের, যে অ্যাটমিক মাসের কে আমরা বেসিস বলতে পারি না, কারণ এটাকে বেসিস বললে আমরা দেখি যে অনেকগুলো ডিফেক্ট চলে আসে। অ্যাটমিক নাম্বারকে বেসিস বলা যায়, এবং অ্যাটমিক নাম্বার দিয়ে এলিমেন্ট গুলোকে সাজাইছি, আমরা অ্যারেঞ্জ করেছি, কিন্তু অ্যাটমিক নাম্বারেরও কিছু লিমিটেশন আছে। আর সেই লিমিটেশন কি? যেমন বললাম যে একই গ্রুপে কোন এলিমেন্ট থাকবে অ্যাটমিক নাম্বার দেখে বলা যাবে? একটা পিরিয়ডে কোথায় যায় আমি থামবো, কোথায় যায় থামবো, সেটাকে অ্যাটমিক নাম্বার দিয়ে বলা যাবে? নো স্যার। একটা এলিমেন্ট কোন কোন পজিশনে আছে সেটাকে অ্যাটমিক নাম্বার দিয়ে বলা যাবে? কিন্তু যতগুলো কোশ্চেন করলাম আমাকে, তার সব কোশ্চেনের অ্যান্সার আমি কি দিয়ে করতে পারবো? ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে। তাহলে আমি এই কারণে বলতে চাচ্ছি যে অ্যাটমিক নাম্বার না, অ্যাটমিক মাসও না, ইলেকট্রনিক কনফিগারেশন ইজ দ্য মেইন বেসিস। আন্ডারস্টুড? জি স্যার। তো এই কোশ্চেনটা কোশ্চেন হিসেবে দেখো, আর পাশাপাশি ইনফরমেশন তো জানলাই। তাহলে রিমেম্বার যে আমরা ডিসকাস করলাম আজকে দ্য মেইন থিং হলো যে পজিশন অফ এলিমেন্ট ডিটারমিনেশন। এট দ্য সেম টাইম আমরা এটাও জানলাম যে কেন বলা হচ্ছে যে ইলেকট্রনিক কনফিগারেশন কে বেসিস, হয় আমরা মডার্ন কিউবিক ল যখন বলি তখন বলি যে অ্যাটমিক নাম্বার। তাহলে তোমার ডেফিনেটলি একটা কিউরিসিটি থাকা উচিত না যে তাহলে অপশন কেন কারেক্ট হয় ইলেকট্রনিক কনফিগারেশন? আমি তোমাদেরকে মানে মেন্টালি একটা ব্যাপারে রেডি করে রাখতে চাচ্ছি, জাস্ট এটা আজকে শেয়ার করতে পারবো না। তা হচ্ছে পিরিয়ডিক প্রপার্টিজ অফ এলিমেন্ট।
এইটা যা স্টার্ট করে দিব অ্যাজ ইফ নেক্সট ক্লাসে যেন খুব তাড়াতাড়ি আমরা শুরু করতে পারি। পিরিয়ডিক প্রপার্টিজ অফ এলিমেন্ট, পিরিয়ডিক প্রপার্টিজ অফ এলিমেন্ট কি সেটা একটু শুধু আজকে জানবো। পিরিয়ডিক প্রপার্টিজ অফ এলিমেন্ট, দেখো তো যে প্রপার্টিজ অফ এলিমেন্ট অথবা প্রপার্টিজ অফ এলিমেন্ট বাদ দাও, প্রপার্টিজ প্রপার্টিজ এই যে প্রপার্টিজ এটা হাউ মেনি টাইপ? টু টাইপ। ওয়ান টাইপ হলো ফিজিক্যাল, অ্যানাদার টাইপ হচ্ছে কেমিক্যাল। আমরা যে বুঝি যে প্রপার্টিজ অফ এলিমেন্ট বা প্রপার্টিজ অফ সাবস্টেন্স হাউ মেনি টাইপ? টু টাইপ। একটা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিজ, একটা হচ্ছে কেমিক্যাল প্রপার্টিজ, তাই না? যে কোনো কিছুরই প্রপার্টিজ কয়রকম হয়? টু টাইপ হয়। একটা হলো ফিজিক্যাল প্রপার্টি আর একটা হলো কেমিক্যাল প্রপার্টি। ফিজিক্যাল প্রপার্টি আর হচ্ছে কেমিক্যাল প্রপার্টি। তাহলে পিরিয়ডিক প্রপার্টিজ কি? তাহলে পিরিয়ডিক প্রপার্টিজ কি? আসলে পিরিয়ডিক প্রপার্টিজ আলাদা কোনো প্রপার্টি না। একটা এলিমেন্টের যে ফিজিক্যাল প্রপার্টি থাকে বা একটা এলিমেন্টের যে কেমিক্যাল প্রপার্টি থাকে তার কিছু কিছু প্রপার্টিকে আমরা পিরিয়ডিক প্রপার্টিজ বলবো, আর কিছু কিছু প্রপার্টিজকে আমরা কি বলবো? পিরিয়ডিক প্রপার্টিজ বলবো। ফর এক্সাম্পল, ফিজিক্যাল প্রপার্টিজ এর মধ্যে অ্যাটমিক সাইজ, ফিজিক্যাল প্রপার্টিজ এর মধ্যে কি? অ্যাটমিক সাইজ। এলিমেন্টের যে অ্যাটমিক সাইজ এটা কি তার ফিজিক্যাল প্রপার্টি না? একটা এলিমেন্টের যে সাইজ এটা কি? একটা এলিমেন্টের যে অ্যাটম এবং সেই অ্যাটমের যে সাইজ, অ্যাটমের সাইজটা কি? এটা তার ফিজিক্যাল প্রপার্টি না? জি স্যার। আর কেমিক্যাল প্রপার্টি মেটালিক ক্যারেক্টার, ধরো মেটালিক ক্যারেক্টার, মেটালিক ক্যারেক্টার অর্থাৎ মেটাল হিসেবে বিহেভ করা, মানে হলো মেটাল হিসেবে বিহেভ করা, মেটাল হিসেবে বিহেভ করা, মেটাল হিসেবে বিহেভ করা এটা কি তার বিহেভিয়ার? তো মেটাল হিসেবে যে বিহেভ করেছে ওটা ধরো একটা কেমিক্যাল প্রপার্টি। তাহলে ফিজিক্যাল আর কেমিক্যাল প্রপার্টিজ অফ এলিমেন্টের মধ্যে কোন কোন প্রপার্টি যেগুলোকে আমরা বলবো পিরিয়ডিক প্রপার্টি। এখন আমরা কেন এই ধরনের প্রপার্টিকে পিরিয়ডিক প্রপার্টিজ বলবো? কেন আমরা দিস টাইপ অফ প্রপার্টিকে পিরিয়ডিক প্রপার্টি বলবো? তার একটা কারণ বলে শেষ করবো আজকের ক্লাস। ধরো সেকেন্ড পিরিয়ড এর এলিমেন্ট, সেকেন্ড পিরিয়ডের এলিমেন্ট কি? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন আর হলো নিয়ন, আর হচ্ছে নিয়ন। আর থার্ড পিরিয়ডের এলিমেন্ট সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন আর হলো আর্গন। এদের অর্ডার অফ অ্যাটমিক সাইজ, অর্ডার অফ অ্যাটমিক সাইজ হচ্ছে এটা। আমি তোমাকে বললাম যে অ্যাটমিক সাইজ একটা পিরিয়ডিক প্রপার্টি। আমি তোমাকে এটাও ইনফর্ম করলাম যে সেকেন্ড পিরিয়ডের যে এলিমেন্ট তাদের দিস ইজ দা অর্ডার অফ অ্যাটমিক সাইজ, তাদের দিস ইজ দা অর্ডার অফ অ্যাটমিক সাইজ। সেকেন্ড পিরিয়ড এলিমেন্টের এটা হচ্ছে অর্ডার অফ অ্যাটমিক সাইজ। আর তুমি জানো যে অ্যাটমিক সাইজ হচ্ছে একটা পিরিয়ডিক প্রপার্টি। তাহলে কেন এটা পিরিয়ডিক প্রপার্টি? কারণ হলো আমি তোমাকে সেকেন্ড পিরিয়ডের অর্ডার বললে তুমি আমাকে সব পিরিয়ডের অর্ডার বলে দিতে পারবা। আমি তোমাকে সেকেন্ডটা বলছি আর তুমি, আমি বললাম মাত্র সেকেন্ড পিরিয়ড, আমি তোমাকে বলছি সেকেন্ড পিরিয়ড, এটাও সেকেন্ড পিরিয়ডের অর্ডার। তুমি বললা যে স্যার আর বলা লাগবে না, স্যার আর বলতে হবে না।
থার্ড পিরিয়ড, ফোর্থ পিরিয়ড, ফিফথ পিরিয়ড সব পিরিয়ড একই রকম হবে। যেই প্রপার্টি গুলা এইরকম, যে প্রপার্টি গুলা কি এই টাইপ, যে সেকেন্ড পিরিয়ডে যা হবে থার্ড পিরিয়ডে তাই হবে। যেই প্রপার্টি গুলা সেকেন্ড পিরিয়ডে যেভাবে চেঞ্জ হবে থার্ড পিরিয়ডে সেভাবেই চেঞ্জ হবে, এই টাইপের প্রপার্টিকে বলে পিরিয়ডিক প্রপার্টি। বুঝতে পারছি যে কোন ধরনের প্রপার্টি গুলোকে আমরা বলবো যেগুলো পিরিয়ডিক প্রপার্টি? জি স্যার। জি স্যার। যে প্রপার্টি গুলা একটা ট্রেন্ড ফলো করবে, একটা অর্ডার ফলো করবে, যে অর্ডারটা প্রত্যেকটা পিরিয়ড মেনে চলবে। কিছু এক্সেপশন আছে কিন্তু সবাই মেনে চলবে মোরলে। তাহলে ওই ধরনের প্রপার্টির নাম হলো পিরিয়ডিক প্রপার্টি। তার মধ্যে অ্যাটমিক সাইজ হচ্ছে একটা পিরিয়ডিক প্রপার্টি, এন্ড যেটা নিয়ে আমরা নেক্সট ক্লাস ডিসকাস করব। যেসব পিরিয়ডিক প্রপার্টি আছে, এই পিরিয়ডিক প্রপার্টি কিভাবে চেঞ্জ হয় এবং যেভাবে চেঞ্জ হয় সেভাবে কেন চেঞ্জ হয়, ইনক্রিজ হলে কেন ইনক্রিজ হয়, ডিক্রিজ হলেই বা কেন ডিক্রিজ হয়, সেটা আমরা জানবো নেক্সট ক্লাসে। ঠিক আছে?